আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের একটা আশ্চর্যজনক এক্সারসাইজ বা ব্যায়াম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার বসে থাকাই ব্যায়াম। এক্সারসাইজ বা ব্যায়াম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের দেহ মন সুস্থ রাখার জন্য এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেহ মন সুস্থ রাখা আমাদের সার্বিক প্রশান্তির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেহ মন প্রশান্তি রাখা আমাদের প্রত্যেকটা ধর্মও দেহ মন সুস্থ রাখার ব্যাপারে বলেছে, এবং আমাদের ইসলাম বলেছে। যেরকম বলেছে, ধরেন ইসলাম পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সূরা আল বালাদের 4 নম্বর আয়াত। অর্থাৎ মানুষের বডিটা তৈরি করা হয়েছে পরিশ্রম করার জন্য, শ্রম করার জন্য। কোনো একটা বডি যদি সেই পরিশ্রম না করে, দেখবেন ওই বডিটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। এই জন্য বলা হয়, যত ব্যস্ত তত সুস্থ, যত আরাম তত ব্যারাম। আবার অন্য ধর্মগ্রন্থে, যেমন হিন্দু গ্রন্থে বলা হয়েছে যে, হিন্দু ধর্মগ্রন্থে শরীর ও মনকে সর্বোত্তম সতেজ রাখো, এটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছার প্রথম শর্ত। আরেকটা বলা হয়েছে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। অর্থাৎ সব ভালো কাজের প্রধান যন্ত্রই হলো শরীর। অর্থাৎ আগে শরীরের সুস্থতা, পরে ধর্ম। এটাও বেদের একটা উক্তি। আবার বৌদ্ধ ধর্ম বলেছে, সুস্থতা ছাড়া জীবন কোনো জীবনই না। এটা যন্ত্রণাদায়ক নিষ্পন্দ এক অবস্থা, যা মৃত্যুর প্রতিচ্ছবি, বুদ্ধবাণী। আবার খ্রিস্ট ধর্মও একই কথা বলেছে, তোমার দেহ মন্দিরের মতোই পবিত্র। দেহটাকে স্রষ্টার দেওয়া উপহার, তোমার কেনা সম্পত্তি নয়। তাই এর যথাযথ যত্ন নেওয়ার মাধ্যমে প্রভুর মহিমা কীর্তন করো। অর্থাৎ দেহকেও আপনার সুস্থ রাখতে হবে, এর দেহের যত্ন নিতে হবে, নিজের যত্ন নিতে হবে। এটা নিজের আপনি যেটাকে নিজের দেহ বলছেন, সেটাও কিন্তু নিজের না, সেটা আল্লাহ তাআলার একটা দান। আল্লাহ তাআলা আপনাকে গিফট করেছেন। এটা যদি আপনি সম্মান না করতে পারেন, তাহলে তো গিফটের মর্যাদা দেয়। আপনাকে কেউ যদি একটা সুন্দর একটা গিফট দেয়, সেই গিফটটা যদি সম্মান না করেন, যদি ফেলে দেন ডাস্টবিনে, তাহলে কি সে মন খারাপ করবে না? সে গিফট দিল, এই আল্লাহ তাআলা আমাদের গিফট দিয়েছে, আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমাদের শরীর এবং মনের সুস্থতার জন্য যেহেতু ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু আমাদের প্রতিদিন এক্সারসাইজ করা অত্যন্ত প্রয়োজন। আগে বাঙালিরা বা মানুষ জাতি প্রচুর শারীরিক পরিশ্রম করত। বিভিন্ন অঙ্গের কাজ পরিশ্রম হয়ে যেত। কষ্ট ও শ্রম নির্ভর করে তৈরি করার যে ব্যাপারটা, সেটার কিন্তু একটা সর্বোত্তম ব্যবহার হয়ে যেত। যাই হোক, বিশ্বজুড়ে প্রতি বছর যত মানুষ ধূমপান এবং এইডসে মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় দীর্ঘ সময় চেয়ার বা সোফায় বসে থাকা, অর্থাৎ নিষ্ক্রিয়তার কারণে সৃষ্ট রোগ ব্যাধিতে। পাখি দেখবেন, পাখি দেখ, মাশাআল্লাহ। আমি যেখানে গিয়েছি, পাখির সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে, পাখির সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় আর কি। যাই হোক, তো ব্যায়াম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে পরিশ্রম করলে হয়ে যেত, এখন খুব সহজ উপায় হচ্ছে, আপনারা অনেক দিন ধরেই ব্যায়াম শুরু করতে যাচ্ছেন, কিন্তু শুরু করা হচ্ছে না। মনে হচ্ছে যে আগামী মাসের প্রথম দিন বা সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করবেন, মাসের মাঝখান থেকে শুরু করলে কেমন দেখা যায়। মানে এদের মনে হয় কেন, মস্তিষ্ক আপনাকে জিনিসটাকে কঠিন মনে করতেছে। এই জন্য মস্তিষ্ক ধীরে ধীরে পর্যায়ক্রমে পিছিয়ে দিচ্ছে, আপনাকে দিয়ে কঠিন কাজ করাতে চাচ্ছে না। আমরা যে চেয়ার বা সোফাতে যখন দীর্ঘ সময় বসে থাকি, তখন পায়ের পেশিগুলোর কোনো কাজ থাকে না, রিল্যাক্সে থাকে। এই জন্য পায়ের পেশিগুলো অসুস্থ হওয়ার, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন এই জন্য কোমর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়। এই জন্য মাংসপেশি যাতে সক্রিয় থাকে, সে ধরনের ব্যায়াম করতে হবে। আমি আজকে যে ব্যায়ামটার কথা বলবো, এটা সম্পূর্ণ খুবই সহজ একটা ব্যায়াম, খুবই কম সময় লাগবে, আপনার খুব কম সময় দিয়ে শুরু করতে পারবেন। এটা হচ্ছে বঙ্গাসন। এটা পৃথিবীর সবচেয়ে আদিম একটা আসন। এই আসনেও সবচেয়ে আদিম আসন, শুরুর আসন। এই যে এটা হচ্ছে বঙ্গাসন। বাংলার সকল মানুষ এই আসনে হয়তো ছোটোবেলা থেকে বসে আসছেন, কিন্তু প্রযুক্তির উন্নতির কারণে দেখা যাচ্ছে এই আসনে বসা হয় না। এই যে এই আসনটা, এটা হচ্ছে বঙ্গাসন। বঙ্গাসন কী থাকবে, 2 পা থাকবে মাটির উপরে, 2 পার মাঝখানে 1 হাত পরিমাণ ফাঁক রাখতে পারেন, বা আপনার সুবিধা মতো ফাঁক রাখতে পারেন।
আর নিতম্ব থাকবে মাটি থেকে উপরে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে 2 হাত থাকবে হাঁটুর উপরে বা হাঁটুর 2 পাশেও রাখতে পারেন। আর দৃষ্টি থাকবে সামনের দিকে, আর মেরুদণ্ড থাকবে স্বাভাবিক। এইটাই বঙ্গাসন, কঠিন কিছু না। তো বঙ্গাসনের যে উপকারিতা, বঙ্গাসনের উপকারিতা হচ্ছে পায়ের পেশি 5 গুণ বেশি তৎপর থাকে এবং মজবুত হয়। আবার ক্যালোরি খরচ কিন্তু একদম দাঁড়িয়ে থাকলে যতটুকু ক্যালোরি খরচ হবে ততটুকু ক্যালোরি বসে থাকলেও হবে। আর বাড়তি মেদ এটা ঝরে যায়, অতিরিক্ত কোলেস্টেরল কমে যায়, হাঁটু, কোমর, গোড়ালি এবং অস্থিসন্ধির জড়তা দূর হয়ে যায়। হাঁটু, কোমর এবং গোড়ালির 3টা পয়েন্টের হচ্ছে জড়তা দূর হয়ে যায়। পুরুষদের প্রোস্টেট এবং ব্লাডার ও মেয়েদের জরায়ু নিয়ন্ত্রণের চাহিদাসমূহ ক্ষয় রোধ করে। চমৎকার একটা। হার্নিয়া, ডাইভার্টিকুলোসিস ও পেলভিক অর্গানগুলো স্থানচ্যুতির সম্ভাবনা কমে। শরীরের নিচের অংশে রক্ত প্রবাহ বাড়ে, রক্ত প্রবাহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট অংশে রক্তনালী এবং পেশির রোগ প্রতিরোধ হয়। নিয়মিত বঙ্গাসন চর্চায় মহিলাদের স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বেড়ে যায়। এটা কোষ্ঠকাঠিন্যও বেশ কাজে লাগে। এজন্য বলা হয় যে প্যান, হাইকমোড ব্যবহার না করে প্যান ব্যবহার করতে। যে কারণ প্যানে সাধারণত এই যে বঙ্গাসনের অনুরূপভাবেই বসা হয়। হ্যাঁ, এটা হচ্ছে হাইকমোড, এটা হচ্ছে প্যান। প্যান হলে আমাদের যে নালিকাটা, যেদিক দিয়ে মল বেরিয়ে আসে, সেই নালিকাটা ভালোভাবে প্রসারিত হতে পারে, এই জন্য বেরিয়ে আসতে পারে। এই জন্য দৈনন্দিন জীবনাচরণে বঙ্গাসন চর্চা শুরু করুন। কারণ হচ্ছে আপনি ব্যায়াম করতে চাচ্ছেন, পরের মাসে চলে যাচ্ছেন, কিন্তু বঙ্গাসন আপনি 1 মিনিট দিয়েই শুরু করতে পারবেন। 1 মিনিট আপনি বসে থাকুন, ব্যাস ব্যায়াম করা শুরু হয়ে গেল। পর্যায়ক্রমে আরেকটা ব্যায়াম শুরু করুন, এভাবে বাড়ান। জাপানের এই পদ্ধতি সচরাচর ব্যবহার করে, তারা কাইজের নাম দিয়েছে। তারা ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করে, পরে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়াতে থাকে। পরে শুরু করবো বলে কোনো কথা নাই, এখনই শুরু করো, কিন্তু অল্প শুরু করতে হবে আর কি। শুরু করলে ধীরে ধীরে হয়ে যাবে এবং কনসিস্টেন্সি রাখতে হবে। ধারাবাহিকভাবে প্রতিদিন আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে, কিছু হলেও করতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, বঙ্গাসন চর্চা করুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই বঙ্গাসনের বিষয়টা আমি জেনেছি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছে সবার জন্য দোয়া রইল। কোয়ান্টামের প্রধান গুরুজি, তারপরে মাঝি এবং সকল ভলান্টিয়ারদের প্রতি আমাদের দোয়া ও কৃতজ্ঞতা রইল, এত সুন্দর একটা বিষয় আমাদের সামনে আবার নতুনভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।